হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা বোর্ড চেষ্টা করছেন যে আপনাদের কিন্তু রেজাল্টটা আগামীকাল প্রকাশিত হবে। যা এখন যে আপনাদের রেজাল্টটা সবার আগে আপনি কীভাবে দেখবেন, কারণ যে কোনো বোর্ড পরীক্ষা যখন রেজাল্টটা প্রকাশিত হয় সবার কিন্তু মনে একই প্রশ্ন থাকে যে কীভাবে সবার আগে রেজাল্টটা দেখা যায়। কিন্তু এই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনার নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 যারা বোর্ড চেষ্টা করছেন, এবার কিন্তু 5 লাখ সামথিং কিন্তু আবেদন করা হয়েছে, যে অনেক রেজাল্ট কিন্তু আগামীকাল পরিবর্তন হবে এবং অনেকের মুখে কিন্তু হাসি ফুটবে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু অনেকে আনন্দ উৎসব করবেন। ঠিক আছে, এখন এর আগে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার আনন্দ উৎসব কখন করবেন, যখন আপনার রেজাল্টটা দেখবেন। এখন বলবো যে সবার আগে আপনি কীভাবে দেখেন, যে কোনো বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে কিন্তু সবার একটা টেনশন থাকে যে কীভাবে সবার আগে রেজাল্টটা দেখা যায়। ঠিক আছে, আজকে কিন্তু আপনার সামনে আলোচনা করব। আর স্পেশালি এবার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের যে এইচএসসি যে রেজাল্টটা আপনি দেখবেন সেটা কিন্তু দুইটাই নিয়মে কিন্তু আপনি দেখতে পারবেন। দুইটার বেশি কিন্তু নিয়ম নাই, কিন্তু এই দুই নিয়মে কিন্তু আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন। অনেকে কিন্তু এই ধরনের একটা ভুল প্রশ্ন আছে যে আপনারা যে 15 অক্টোবর যে রেজাল্টটা প্রকাশিত হয়েছিল এইচএসসি 2024-এর, যে প্রথমত যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, হয়তো অনেকে ভাবতে পারেন যে এইভাবে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। আসলে এভাবে না কিন্তু, কারণ বোর্ড সায়েন্সের রেজাল্ট আর পাবলিক পরীক্ষায় যে প্রথম যে রেজাল্টটা প্রকাশিত হয় সে রেজাল্টের মধ্যে অনেক কিন্তু ডিফারেন্ট আছে। ঠিক আছে, যে বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখার দুটোই নিয়ম থাকে। একটা হচ্ছে যে আপনি এসএমএসের মাধ্যমে, ঠিক আছে, এখন এসএমএস কোনটা, মনে করেন বোর্ডে আপনি এসএমএস পাঠিয়ে কিন্তু আপনি সেই রেজাল্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু অনেকে ভুল করে, যখন রেজাল্ট তারা পাবলিশ করে দেখবেন আগামীকালে কিন্তু অনেকে ভুল করবে। যারা ভিডিওটা দেখতেছে না তারা কিন্তু অনেকেই এই ধরনের ভুলটা করবে। তারা কিন্তু বোর্ডের কাছে কিন্তু তারা এসএমএসটা পাঠায়, কিন্তু 16,222 নাম্বার যে এক বোর্ডে এসএমএস পাঠায়, যে এই নাম্বার কিন্তু অনেকেই আগামীকাল পাঠাবে এবং পাঠানোর পরে কিন্তু আপনার টাকাটা কেটে নেবে, কিন্তু এসএমএস ফিরতে এসএমএস কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, যে বোর্ড সেন্সার রেজাল্ট কিন্তু এসএমএসের মাধ্যমে জানা যায় না। এবং অনেকে দেখবেন একবার যে কোনো এর আগে যে তারা রেজাল্টটা দেখছিল এবং তারা রেজাল্টটা দেখতে পারবেন না। ঠিক আছে, যে এইখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রকাশিত হয়েছে যে এইচএসসি খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার জানা যাবে যেভাবে। ঠিক আছে, আপনি কীভাবে জানেন, দুইটাই নিয়ম। সেটা হচ্ছে প্রথমত বলি, আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জটা করার সময় যে আপনারা ফোনে দেখেন নাম্বার দিয়েছিলেন। ঠিক আছে, দাদা নিজে করছেন, অথবা যে কোনো কম্পিউটারের মাধ্যমে করার সময় যে আপনি একটা নাম্বার কিন্তু দিয়েছিলেন, যে আপনারা বোর্ড চেঞ্জটা করার সময় যে এই নাম্বারে কিন্তু যে আপনার রেজাল্ট চেঞ্জ হলে কিন্তু সেই নাম্বারে একটা এসএমএস আসবে এবং এই এসএমএসের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কি না। ঠিক আছে, যে এই এসএমএসটা আসে অনেক সময় কিন্তু অনেক বোর্ডের সমস্যা করে, যে অনেক বোর্ডে কিন্তু এসএমএসটা আসে বা অনেকে কিন্তু আসে না, অথবা অনেকের যে নাম্বারটা দিয়েছে তার অত নাম্বারটা মনে নেই বা নাম্বারটা চেঞ্জ করছে, এই ধরনের অনেক ভুল থাকে। ঠিক আছে, অনেক ভুল এখানে কিন্তু অনেকে এসএমএসটা আসে না। ঠিক আছে, প্রথমত বলবো যে যেহেতু 12টার পর আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হবে, সেহেতু কিন্তু আপনারা মনে করেন যে ওই এসএমএসটা যাদের আসবে তারা কিন্তু 10টা আর পরে অথবা 11টার দিকে কিন্তু আপনারা এসএমএসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এর মধ্যে বলবো আমি যে এসএমএসে অপেক্ষা তো অবশ্যই করবেন, যদি আসলে তো আসলো, না আসলে তো সমস্যা নাই। তার জন্য বলবো আপনারা সরাসরি যে শিক্ষা বোর্ডে আন্ডার আছেন, প্রত্যেকটা শিক্ষা বোর্ডেই কিন্তু একটা তাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্টটা দেখে নিতে পারবেন। এখন বলবেন যে কীভাবে দেখবেন, প্রথমত বলি আমি এক্সাম্পল হিসাবে আপনাদের কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে আছি। কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, যে কোনো বোর্ডে বা ঢাকা বোর্ড, যে কোনো বোর্ডে আন্ডারও আপনি হোক না কেন, আজকে যে সিস্টেম আছে সেম সিস্টেম আমি যশোর বোর্ডের আন্ডারে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে তাদের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে যশোর বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ওয়েবসাইটটা আছে। তো একবার সহজ নিয়ম কিন্তু, ঠিক আছে, যে এখানে যদি আপনি প্রবেশ করেন যে যশোর বোর্ড লিখে, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন লেটেস্ট নোটিশ। এই লেটেস্ট নোটিশের মধ্যে কিন্তু যে যশোর বোর্ডের যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে, অর্থাৎ 2-3 দিনের মধ্যে যেগুলো আপডেট তারা প্রকাশিত করছে, প্রত্যেকটা আপডেট কিন্তু এখানে সবার আগে কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে যশোর বোর্ডের সর্বশেষ যে আপডেটটা তার প্রকাশ করতে, সেটা হচ্ছে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফুলতরা খুলনা। ঠিক আছে, যে একটা আপডেট তারা প্রকাশিত করছে। বা আমি যদি দেখাই, যদি আপনাদের যে কুমিল্লা বোর্ডের লেটেস্টের যেগুলো আপডেট এখানে দেখতে পারবেন, বা প্রত্যেকটা বোর্ডে কিন্তু সেম। ঠিক আছে, যে অনেক বোর্ডে কিন্তু মানে সরাসরি কিন্তু দেখাবে নোটিশ, আর অনেক বোর্ডে কিন্তু আপনারা যখন ক্লিক করবেন তাহলে একটু নিচে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে তারা যাচাই করার, এসএসসি করার, এইচএসসি করার, রেজিস্ট্রেশন করার। আপনি যেহেতু এইচএসসি দেখবেন সেহেতু এখানে এইচএসসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আগামী
আগামীকাল যে আপডেটটা তারা প্রকাশিত করবে সেই আপডেটটা এখানে শো করবে এবং আপনি দেখে নিতে পারবেন যে আপনারা খুলনা বোর্ড বা যে কোনো বোর্ডে আপনার আন্ডার হোক না, যে কুমিল্লা, যশোর বোর্ডের সবার রেজাল্ট কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে যেগুলো আবেদন হয়েছে। হ্যাঁ, যেমন করেন যে আমি যদি বলি যশোর বোর্ডে তো বা 66,000 আবেদন হয়েছে, 66,000 আবেদনের মধ্যে টোটালি কতগুলো আবেদন মনে করেন টোটালি কতগুলো আবেদন তাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, সেই রেজাল্ট কিন্তু সবার তালিকা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে আপনি কীভাবে সবাইকে রেজাল্টটা দেখবেন। আজকে আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তরটা সর্বোচ্চ ট্রাই করবো এবং আপনাদের যাদের রেজাল্টটা যে পরিবর্তন হবে অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু আপনারা জানিয়ে দেবেন আগামীকাল। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।